ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। আমার সকল শ্রোতাবৃন্দকে নমস্কার জানাচ্ছি। আজ আলোচনার বিষয় যে শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান কিভাবে আমাদের কাছে এসে পৌঁছল। মহাভারতের আদি পর্বে যদি আপনারা অনুসন্ধান করেন তাহলে দেখবেন যে মহর্ষি বেদব্যাস কর্তৃক বেদব্যাস নিমিত্ত এই মহাজ্ঞান আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনারা জানেন যে মহামুনি ব্যাসদেব এক মহান মুনি ছিলেন। তিনি দিনের বেশিরভাগ সময় তিনি ধ্যানস্থ থাকতেন এবং এই ধ্যানের মধ্য দিয়ে তিনি এক সুন্দর অনুভূতি লাভ করতেন। তো এক সময় তিনি ধ্যানস্থ আছেন, এমন সময় তিনি দিব্য জ্ঞান লাভ করলেন, এক মহাজ্ঞান তিনি লাভ করলেন। এবং এই মহাজ্ঞান লাভ করবার পর যখন তিনি সাধনার অবস্থা থেকে নামলেন, তখন তিনি অনুভব করলেন এই মহাজ্ঞান যা তিনি লাভ করেছেন তা সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। আর এজন্যই সেই মহাজ্ঞানকে তিনি লিপিবদ্ধ করতে বসলেন। কিন্তু লিপিবদ্ধ করতে বসে দেখলেন যে কিছু কথা তার মনেই আসছে না। তখন তিনি ভগবানকে বললেন, হে প্রভু, যে মহাজ্ঞান তুমি আমাকে দান করলে তা যদি আমি না লিপিবদ্ধ করতে পারি তাহলে তো আমি মানুষের কাছে কেমন করে পৌঁছে দিই। তখন ভগবান পরমেশ্বর তাকে ইঙ্গিতে মহাজ্ঞানী গণেশের সাহায্য প্রার্থনা করতে বললেন। তখন মহামুনি ব্যাসদেব মহাজ্ঞানী গণেশের স্মরণ করলেন। তো মহাজ্ঞানী গণেশ দ্রুত লেখক, ফাস্ট লেখক, তিনি এলেন এবং মহর্ষি বেদব্যাসের অভিমত জানার পরে তিনি বললেন, আমি লিখতে পারি, আপনার এই মহাজ্ঞান আমি লিপিবদ্ধ করতে পারি, কিন্তু আপনি কথা থামালেই আমি উঠে চলে যাব। কারণ অত্যন্ত দ্রুত লেখক, ফাস্ট লেখক, তাই বললেন যে আমি কিন্তু উঠে চলে যাব। তখন মহামুনি ব্যাসদেব বললেন, ঠিক আছে, আপনার শর্ত আমি মেনে নিলাম, কিন্তু আমি যে মহাজ্ঞান আমি ধ্যানস্থ অবস্থায় লাভ করেছি সেই মহাজ্ঞানটি আমি ধ্যানস্থ অবস্থায় বলবো, কিন্তু কি বলতে যে কি বলবো হয়তো ভুল হয়ে যেতে পারে, আপনি কিন্তু না বুঝে লিখবেন না। শোনা যায় মহাজ্ঞানী গণেশ ব্যাসদেবের সেই শর্ত মেনে নিয়েছিলেন। তো এই মহাজ্ঞান লিপিবদ্ধ করতে বসে প্রথম শ্লোকটি যখন ব্যাসদেব বলেছিলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুদ্ধোৎসব মামাকা পাণ্ডবশ্চৈব কিম কোব্বৎ। সঞ্জয় বললেন, হে সঞ্জয়, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন, হে সঞ্জয়, দুর্যোধনাদি মমপুত্রগণ আর যুধিষ্ঠির আদি পাণ্ডুপুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া এতক্ষণে কি করলেন? কিন্তু এই শ্লোকটি লিপিবদ্ধ করতে বসে সঞ্জয় লিখতে পারছেন না। তিনি বুঝতে পারছেন না যে ব্যাসদেব কেন ধর্মক্ষেত্রকে কুরুক্ষেত্র বলছেন। তিনি হয় ধর্মক্ষেত্র বলতে পারতেন, নয় কুরুক্ষেত্র বলতে পারতেন, কিন্তু ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র বলছেন কেন তিনি বুঝতে পারছেন না। তিনি একটু স্থিরভাবে চিন্তা করলেন, তারপর অনুভব করলেন যে এখানে স্বার্থের কথা এসে যাচ্ছে। এখানে স্বার্থের কথা এসে যাচ্ছে, যেখানে স্বার্থ আর সেখানে তো সংঘর্ষ। এই যে ধৃতরাষ্ট্র বলছেন যে আমার পুত্র, দুর্যোধনাদি মমপুত্রগণ আর যুধিষ্ঠির আদি পাণ্ডুপুত্রগণ, এই যে আমার পুত্র তোমার পুত্র, যেখানে আমার তোমার সম্পর্ক সেখানেই তো সংঘর্ষ, সেখানেই তো স্বার্থ, আর সেখানেই তো সংঘর্ষ। আর সংঘর্ষ হলেই তো আমাদের এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে রূপান্তরিত হয়। আজ এখানেই, পরবর্তী পর্ব আপনারা শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, জয় গীতা, ওম তৎসৎ।